আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ষষ্ঠ শ্রেণীর ১৯ অধ্যায়ের সময়ের পরিমাপ নিয়ে যে অঙ্কগুলি ছিল সেগুলি আজকের আমি করব। দেখো, আগের দিনে আমি অঙ্ক করেছিলাম নিজে করি ১৯.১-এর অঙ্কগুলো করেছিলাম, আর আজকের করাবো এই ১৯.২-এর অঙ্কগুলি। তাহলে তোমরা খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, নিজে করি ১৯.২ একের অঙ্ক। দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন। আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবেন। প্রতিটি জানালার দুটো পাল্লা। যদি প্রতিটি পাল্লা রং করতে ২ ঘন্টা ১৫ মিনিট করে সময় লাগে, তবে দেবুবাবুর দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে হিসাব করি। তাহলে ওই বাড়িটায় দেখো কটা জানালা আছে, দুটো সমান মাপের জানালা আছে, আর প্রতিটা জানালায় দুটো করে পাল্লা আছে। তাহলে দুটো জানালা আছে আর একটা জানালায় দুটি পাল্লা, তাহলে দুটো জানালায় কটা হবে? 4টি পাল্লা হবে নিশ্চয়ই। তাহলে দেখো, এক একটা দুটি জানালার মোট পাল্লা আছে। তাহলে একটা জানালা দুটো পাল্লা, তাহলে দুটো জানালা দেখো 2 × 2 সমান 4টি পাল্লা। একটি পাল্লা রং করতে সময় লাগে 2 ঘন্টা। বইতে বলা আছে যে একটা পাল্লা রং করতে 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে, 2 ঘন্টা 15 মিনিট। তাহলে দেখো, অতএব 4টি পাল্লা রং করতে সময় লাগবে সমান, দেখো তাহলে 2 ঘন্টা 15 মিনিট। দেখো, একটি পাল্লা রং করতে সময় লাগছে 2 ঘন্টা 15 মিনিট, তাহলে 4টি পাল্লা রং করতে কত সময় লাগবে? তাহলে 2 ঘন্টা 15 মিনিটের সঙ্গে নিশ্চয়ই 4 গুণ করে দেবো। তাহলে এখানে 4 গুণ করে দেবো। দেখো, তাহলে 4 15 সঙ্গে গুণ হলে কী হবে? দেখো, 4 5 20 শূন্য, হাতে 2, 4 একে 4, 4 আর 2 6, তাহলে 60 মিনিট হয়ে গেল এটা। আর এখানে দেখো 4 2 8 ঘন্টা। এবারে দেখো এখানে 60 মিনিট, তো আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। দেখো 60 মিনিট সমান কি হয়? 1 ঘন্টা হয়। তাহলে 60 মিনিট সমান যদি 1 ঘন্টা হয়, তাহলে এখানে তো 60 মিনিট আছে, নিশ্চয়ই এখানে 8 ঘন্টাটা আরও 1 ঘন্টা বেড়ে যাবে। তাহলে কি হবে? দেখো 8 + 1 ঘন্টা, আর এখানে 0 মিনিট হয়ে গেল, কারণ এখান থেকে 60 মিনিট নিয়েই তো এখানে 1 ঘন্টা বেড়েছে। তাহলে এখানে তো আর মিনিট নেই, 0 হয়ে যাবে। তাহলে এইটা দেখো 8 আর 1 9 ঘন্টা। তাহলে উত্তরটা লিখতে হবে, দেখো যে দেবু বাবুর দুটি জানালা রং করতে মোট 9 ঘন্টা সময় লাগবে। তাহলে এটা একের অঙ্কের উত্তর হচ্ছে 9 ঘন্টা। তাহলে একের অঙ্ক কমপ্লিট হয়ে পরে দেখো 2-এর দাগে, ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারেন। যদি একটি মূর্তি তৈরি করেন, তবে ফণিদার কত সময় লাগবে তা হিসাব করি। ফণিদার প্রতিটি মূর্তি তৈরি করতে একই সময় লাগে। ফণিদা কী করছে? দেখো 4টে মূর্তি তৈরি করছে, সময় লাগছে 11 ঘন্টা 36 মিনিট। তাহলে আমাদের বের করতে হবে ফণিদার একটি মূর্তি তৈরি করতে কত সময় লাগবে। অর্থাৎ দেখো, এই 11 ঘন্টা 36 মিনিটকে 4 দিয়ে ভাগ করলে আমরা একটি মূর্তি তৈরি করতে কত সময় লাগছে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো,
2-এর দাগে। চারটি মূর্তি তৈরি করতে ফণিদার সময় লাগে সমান সমান 1 ঘন্টা 11 ঘন্টা, সরি এটা 11 ঘন্টা 36 মিনিট। তাহলে একটি মূর্তি তৈরি করতে কত সময় লাগবে বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, যে 11 ঘন্টা 36 মিনিট একে কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করব, দেখো এখানে 11 আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কী হবে, 4 একে 4, 4 দুখানে 8, 3 4 12, 3 দিয়ে যাবে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা 2 দেব, 4 দুখানে 8, বিয়োগ করব 9 10 11, তাহলে 3, এটা হয়ে গেল ঘন্টা। তাহলে কি করলাম দেখো, যে 4 দিয়ে 4 দুখানে 8, তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3 হয়। এবার কিন্তু দেখো এখানে 3 আছে, এখানে 4 আছে, তো 4 দিয়ে 3কে ভাগ করা যাবে না। তাহলে কি করতে হবে, এই 3 ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে যাব। দেখো আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, অর্থাৎ আমরা ঘন্টাকে মিনিটে নিয়ে গেলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে কি করব, সেই 60 দিয়ে গুণ করে নিলাম। ঠিক আছে, তো 60 দিয়ে গুণ করলে কি হচ্ছে, দেখো 3 0 0 আর 3 6 18, এটা মিনিট হয়ে গেল। এবারে দেখো এই যে 3 ঘন্টা ছিল, সেই 3 ঘন্টা আমরা মিনিট করে নিয়েছি, 180 মিনিট হয়ে গেছে। তো এখানে দেখো 36 মিনিট আছে, তাহলে এই 36 মিনিট কী করতে হবে, 180 মিনিটের সঙ্গে যোগ করে নিতে হবে। তাহলে দেখো যোগ করে নিলাম, তাহলে কত হলো, এটা 6, 8 আর 3 11, 1 হাতে 1, আর এটা এই 1 আছে আর হাতে 1 2, তাহলে 216। এইবারে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে দেখো এখানে 21 আছে, তো এখানে 5 দিলে কি হবে, 4 5 20। এবার বিয়োগ করলে কি হচ্ছে, দেখো 20 থেকে 21 থেকে 20 বাদ দিলে 1, আর এখানেই 16, এই 6 নামিয়ে নেবে, তাহলে 16 হয়ে গেল। তাহলে এখানে 4 দিলে 4 4 16, তাহলে এটা হয়ে গেল মিনিট। অর্থাৎ একটি মূর্তি তৈরি করতে সময় লাগছে 2 ঘন্টা 54 মিনিট। তাহলে উত্তরটা লিখতে হবে, অতএব একটি মূর্তি তৈরি করতে ফণিদার 2 ঘন্টা 54 মিনিট সময় লাগবে। তাহলে 2 অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। পরের অঙ্ক দেখো, 3-এর দাগে এ, 3 ঘন্টা 26 মিনিট ইন্টু 4 সমান কত ঘন্টা কত মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 26 মিনিটের সঙ্গে 4 গুণ করতে হবে, তাহলে কত ঘন্টা কত মিনিট হয় সেটাই বের করতে হবে। তাহলে দেখো তোমরা, আমি অঙ্কটা টুকে নিয়েছি। তাহলে এখানে কি করব, 3 ঘন্টা 26 মিনিট একে কি করব, এই 4 দিয়ে গুণ করব। দেখো 4 6 24, 4 4 6 24, 24 4, হাতে 2, 4 দুখানে 8 আর হাতে 2 10, তাহলে এটা মিনিট। আর 3 4 12 ঘন্টা। এবারে দেখো আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, 60 মিনিট সমান 1 ঘন্টা। ঠিক আছে, তো এখানে 104 মিনিট আছে, তো এখান থেকে আমি 60 মিনিট নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে 60 মিনিট নিয়ে নিলে এখানে 1 ঘন্টা বেড়ে যাবে, তাহলে এটা কি হবে, 12 + 1, এটা ঘন্টা। আর 104 মিনিট থেকে আমি 60 মিনিট নিয়ে নিলাম। তাহলে আরেক লাইন করতে হবে, দেখো 12 আর 1 যোগ করলে হয়ে গেল 13 ঘন্টা। ঠিক আছে, আর 104 থেকে 60 বাদ দিতে হবে, তাহলে 40 আর 44 মিনিট।
তোমরা মুখে মুখে যদি করতে না পারো তাহলে এই 104 থেকে 60 বাদ দিয়ে দাও। দেখো এটা 4, 6 কত দিয়ে 10, 4 দিয়ে 10, 1 আসবে, 1 একে মিলে গেল 0। ঠিক আছে, তাহলে মিনিট হয়ে গেল। তাহলে উত্তরটা কত হলো? 13 ঘন্টা, 13 দাগে বি। 7 ঘন্টা 13 মিনিট ইন্টু 12, কত ঘন্টা কত মিনিট বের করতে হবে। তাহলে এটাও গুণ করতে হবে। তাহলে দেখো 7 ঘন্টা 13 মিনিট, তাহলে একে কী করবো আমি? 12 দিয়ে গুণ করব। দেখো 3 12 36, 36-এর 6, হাতে 3, আর 12 একে 12, 12 আর 3-এ 15, তাহলে 156 মিনিট পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে দেখো আমরা জানি 7 12 84। এইবারে একটা জিনিস দেখো, এখানে 84 ঘন্টা 156 মিনিট, তো 156 মিনিটটা কেমন একটা লাগে, তো এটাকেও আমাদের কি করতে হবে? ঘন্টায় পরিণত করতে হবে। তো 156 মিনিটকে ঘন্টায় পরিণত করতে গেলে কি করতে হবে? একে নিশ্চয়ই 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা যদি এই 60 দিয়ে 156কে ভাগ করি তাহলে কি হবে? 2 দিলে 60 দুকানে 120, তাহলে এটা 6, আর 2 আছে কত দিয়ে 5, 3, তাহলে এটা হয়ে যাবে ঘন্টা, আর এটা হয়ে যাবে মিনিট। ঠিক আছে, তো তোমরা এইভাবে করতে পারো, তা না হলে এখান থেকে 2 ঘন্টা মানে 120, তো এখান থেকে 120 বাদ দিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো 84, আর এখান থেকে দেখো 156 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করে ক ঘন্টা পাচ্ছি? 2 ঘন্টা পাচ্ছি। সেই 2 ঘন্টা এই ঘন্টার সঙ্গে যোগ করে দেব, এটা হয়ে যাবে ঘন্টা। আর এখানে দেখো কত আছে? 156 মিনিট থেকে আমরা কত নিয়ে নিচ্ছি? 120 মিনিট নিয়ে নিচ্ছি। 120 মিনিট নেওয়ার জন্য কিন্তু এখানে 2 ঘন্টা হচ্ছে, তাহলে 156 থেকে আমরা 120 বাদ দিতে পারি। আর না হলে দেখো এই যে রাফটা করে দিচ্ছি, এখান থেকে তুমি ডাইরেক্ট 36 মিনিট লিখে দিতে পারো, এরকম যে 36 মিনিট। দেখো এটা দুটোভাবে করা যায়, এটা তুমি 156 মিনিট থেকে 120 মিনিট বিয়োগ করে রাখতে পারো, অথবা আমরা 156 মিনিট থেকে যখন 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট নিয়ে নিলাম, তাহলে দেখো এখানে অবশিষ্ট আছে 36 মিনিট, এই 36 মিনিটটা এখানে লিখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো 84 আর 2 কত হচ্ছে? 86 ঘন্টা, তাহলে 36 মিনিট, তাহলে এটাই উত্তর হয়ে গেল। ঠিক আছে, এটা অঙ্কটা দেখো 3-এর দাগে সি। 3 ঘন্টা 27 মিনিট ভাগ 9 সমান কত মিনিট কত সেকেন্ড আমাদের বের করতে হবে। অর্থাৎ 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 3 ঘন্টা 27 মিনিট, তাহলে এটাকে আমরা এই 9 দিয়ে ভাগ করব। দেখো প্রথমেই দেখো 9 দিয়ে 3কে ভাগ করা যাবে না, তাহলে আমরা কি করব? এই যে 3 ঘন্টা আছে, এই 3 ঘন্টাটাকে আমরা কি করব? মিনিটে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এই 3 ঘন্টাটা কি করব? মিনিটে নিয়ে যাব। তো এই 3-এর সঙ্গে কি করব? 60 গুণ করব। দেখো 3-এর সঙ্গে আমি 60 গুণ করে দিলাম, তাহলে এখানে কত হবে? দেখো 3 60 কত হয়? এখানে রাফে করে নাও, 3 0 0 3 6 18, 180 মিনিট। এটা কিন্তু দেখো 3কে কিন্তু 60 দিয়ে গুণ করেছি, তোমরা এটা পরের লাইনে এখানে এসে এনেও করতে পারো। যদি মনে করো আমরা ওখানে করব না, তাহলে এখান থেকে বাদ দাও, দিয়ে এখানে এই 3 × 60 সমান এরকমও করতে পারো। ঠিক আছে, মিনিট। এবারে দেখো এখানে কিন্তু 27 মিনিট আছে, তাহলে কি করলাম? দেখো 3 ঘন্টা আমরা মিনিটে আনলাম, তোমরা জানো নিশ্চয়ই যে ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 ঘন্টা থেকে আমরা 180 মিনিট পেয়ে গেলাম। এখানে দেখো 27 মিনিট আছে, তাহলে এই 27 মিনিটটা এর সঙ্গে যোগ করে নেব। দেখো তাহলে এটা 7, 8 আর 2 10, 10-এর 0, হাতে 1, 1 1-এ 2, তাহলে 207 এটা মিনিট। এইবারে দেখো 9 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 9 দুগুণে 18, 3 9 27 হবে না, তাহলে এখানে 2 দেব। 2 দিলে কত হবে? 9 দুগুণে 18 হবে। তাহলে দেখো বিয়োগ করলে এটা 2 আর এখানে 27। ঠিক আছে, এটা কিন্তু মিনিট, কারণ এখানে আর ঘন্টা নেই, কারণ ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো 3 9
27 মিনিট। তাহলে এখানে হয়ে গেল। তাহলে এটা হবে কি মিনিট। তাহলে উত্তরটা হবে দেখো যে 3 ঘন্টা 27 মিনিট ভাগ 9 সমান সমান কী হবে? 3 ঘন্টা 27 মিনিট 9 সমান সমান দেখো 23 মিনিট। পরের অঙ্ক দেখো 3 ডি 15 ঘন্টা ভাগ 12 কত ঘন্টা কত ঘন্টা কত মিনিট আমাদের বের করতে হবে। তাহলে 15 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করব। দেখো 15 ঘন্টা এটাকে 12 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 12 দুগুণে 24 হচ্ছে, হবে না, তাহলে 1 দিয়ে যাবে। তাহলে 12 একে 12। তাহলে 15 থেকে 12 বাদ দিলে কত? 3। তাহলে এটা হয়ে গেল ঘন্টা। দেখো এইবারে দেখো 12 দিয়ে কিন্তু 3কে আর ভাগ করতে পারবো না। তাহলে কি করব? এই যে 3 ঘন্টা আছে, এই 3 ঘন্টাটা কিসে নিয়ে যাব? মিনিটে। তাহলে তোমরা জানো নিশ্চয়ই ঘন্টা মিনিটে গেলে কি করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। দেখো 60 দিয়ে যদি 3কে গুণ করা হয় 3 শূন্য শূন্য 3 ছয় 18, তাহলে 180 মিনিট হবে। তাহলে এর সঙ্গে দেখো এই 60 গুণ করে নিলাম, তাহলে কত হলো? 180 মিনিট হয়ে গেল। এবারে দেখো 180 আছে, তাহলে 12 দিয়ে তাহলে 12 দুগুণে 24 হবে না, আবার এখানে 1 দিলাম, তাহলে 12 একে 12। এবারে দেখো 18 থেকে 12 বাদ দেব, 13 14 15 16 17 18, তাহলে কত হচ্ছে? 6। তাহলে এখানে 6 আর এখানে দেখো এই শূন্য নেমে গেল। ঠিক আছে, এটা কিন্তু মিনিট। তাহলে দেখো 12 নামটা পড়ো, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, তাহলে এখানে 5 দেব, তাহলে 5 12 60 হয়ে গেল, এটাও মিনিট। তাহলে এখানে এটা মিনিট। তাহলে দেখো 1 ঘন্টা 15 মিনিট, তাহলে আমরা এটা উত্তরটা লিখতে হবে। অতএব 15 ঘন্টা ভাগ 12 সমান 1 ঘন্টা 15 মিনিট। এটাই তাহলে 3-এর দাগের ডির উত্তর। নেক্সট অঙ্ক দেখো 3-এর ই 6 ঘন্টা 18 সেকেন্ড ভাগ 9। এখানে বক্স করা আছে, মানে কত মিনিট আর কত সেকেন্ড আমাদের বের করতে হবে। তাহলে কি করব? এটা ভাগ করতে হবে। দেখো তাহলে 6 ঘন্টা 18 সেকেন্ড, একে আমরা ভাগ করব কত দিয়ে? 9 দিয়ে ভাগ করব। তো এখানে দেখো 9 দিয়ে তো 6কে ভাগ করা যাবে না, তাহলে এই যে 6 ঘন্টা আছে, এই 6 ঘন্টাটা আমরা কি করব? মিনিটে নিয়ে যাব। তাহলে এর সঙ্গে প্রথমে 60 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে দেখো 6 ইন্টু 60, তাহলে সমান দেখো 6 শূন্য শূন্য আর 6 ছয় 36, তাহলে 360 এটা মিনিট। আর এখানে দেখো 18 সেকেন্ড আছে। ঠিক আছে, তোমরা এরকমভাবে মুখে মুখে করতে যদি না পারো তাহলে কি করবে? এই 60 দিয়ে 6কে ভাগ করো, 6 শূন্য শূন্য আর 6 ছয় 36। তাহলে দেখো ঘন্টা, এখানে ঘন্টাকে মিনিটে আনলাম। আমরা জানি যে ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। তো আমি 60 দিয়ে এখানে গুণ করেছি। এবারে দেখো 9 দিয়ে আমরা একে ভাগ করব। তাহলে দেখো 9 নামতা পড়ো, 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, তো এখানে 4 দিয়ে দেব, 4 9 36, এটাও মিনিট। ঠিক আছে, তাহলে দেখো কত হবে? 36কে 36, 36 থেকে 36 বাদ দিলে কি হয়? 0 হয়ে যায়, এই শূন্যটা এখানে নামবে। এবারে দেখো এখানে এই শূন্য দিয়ে দিলাম, এই শূন্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে তো এখানে আর নেই কিছু, এই 18 সেকেন্ড নামবে, 18 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল মিনিট। এইবারে এই 9 দিয়ে এই 18কে ভাগ করব। তো দেখো এখানে 2 দিলে 9 দুগুণে 18, এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে। দেখো যে অতএব 6 ঘন্টা 18 সেকেন্ড ভাগ 9 সমান সমান কত? 40 মিনিট, এটা সেকেন্ড, 40 মিনিট 2 সেকেন্ড, 40 মিনিট
2 সেকেন্ড, মানে এই যে বক্স আছে এখানে 40 মিনিট হয়ে যাবে আর এখানে 2 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা 3-এর পরের অঙ্কটা দেখো, 3-এর এফ 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড ভাগ 4 কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড আমাদের বের করতে হবে। তাহলে 4 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ডকে 4 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, তাহলে এখানে 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ডকে 4 দিয়ে ভাগ করব। তাহলে আমি লিখে নেব 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড। তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে 5 আছে, তো 4 একে 4, 1 দিলে এখানে 4, তাহলে বিয়োগ করলে কত হবে, 1 ঘন্টা আসবে। এটা হয়ে গেল ঘন্টা। এবারে দেখো 5 থেকে 4 বাদ দিলাম, 1 ঘন্টা। তো 4 দিয়ে তো 1কে ভাগ 4 দিয়ে 1কে ভাগ করা যায় না, তাহলে এটা কি করব, মিনিটে নিয়ে যাব। তো ঘন্টাকে মিনিটে নিয়ে গেলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করে নিতে হয়। তাহলে 60 1-এ 60। এবার দেখো এটা মিনিট হয়ে গেল, কিন্তু এখানে দেখো এই 10 মিনিট আছে, এই 10 মিনিটটা তাহলে এর সঙ্গে যোগ করে নিতে হবে। তাহলে এখানে এই 10 চলে আসলো, এটাও মিনিট। আর এটা দেখো 4 সেকেন্ড ছিল, এটা যেমন আছে থাক। তাহলে 60 আর 10 যোগ করলাম 70 মিনিট 4 সেকেন্ড। এবার দেখো 4 দিয়ে এটাকে ভাগ করব, 70, 4 দিয়ে 70কে ভাগ করব। তাহলে দেখো 4 দুখানে 8 হবে না, তাহলে 1 দেব, 1 দিলে 4 একে 4। তাহলে 4 থেকে এই 7 থেকে 4 বাদ দিলে 3, আর এই শূন্য এখানে চলে আসবে, মিনিট 4 সেকেন্ড। তারপরে দেখো 4 7-এ 28, এখানে 7 দিলে 4 7-এ 28 হয়ে গেল, তাহলে এটা মিনিট। তাহলে এখানে দেখো 30 থেকে 28 বাদ দিলে 2 মিনিট। এবারে দেখো যে 4 দিয়ে তো 2কে আমরা ভাগ করতে পারবো না, তাহলে এই যে 2 মিনিট আছে এই মিনিটকে কি করব, সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয়, অর্থাৎ মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর সঙ্গে কি করব, 60 গুণ করে নেব, সমান সমান 60 দুখানে 120 সেকেন্ড। এখানে দেখো 100, এই তো 2 ঘন্টা এই 2 মিনিট ছিল, এই 2 মিনিটটা আমরা সেকেন্ড করে নিয়েছি 120, কিন্তু এখানে দেখো 4 সেকেন্ড আছে, এই 4 সেকেন্ডটা কি করব, এর সঙ্গে যোগ করে নিতে হবে। তাহলে কত হবে, এটা 4 2 আর 1, এত সেকেন্ড। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এটা হয়ে গেল মিনিট। এবার 4 দিয়ে 124কে ভাগ করব, তাহলে এখানে 3 দাও, 3 4 12, তাহলে এখানে কত নামবে, 4 নামবে, এটা সেকেন্ড। 12 12 মিলে গেলে শূন্য, বাঁদিকে শূন্যর দাম নেই, তাহলে এখানে 4 পড়ে আছে, 4কে নামিয়ে নিলাম। এবার এখানে 4কে 4 1কে 4, তাহলে এখানে 1 দিলে 4 হয়ে গেল, ঠিক আছে, সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল সেকেন্ড। দেখো উত্তরটা আমি এখানে লিখব যে অতএব 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড ভাগ 4 সমান সমান 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। এটা একটু আলাদা করে নিলাম, ঠিক আছে। তাহলে 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড ভাগ 4 সমান কত বেরোলো, 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড, এটাই অ্যান্সার। পরের অঙ্ক দেখো 3-এর জি, 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড ইন্টু 3 সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা লিখে নেব প্রথমে, যে 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, একে 3 দিয়ে ভাগ গুণ করতে হবে। দেখো 3 দিয়ে প্রথমে 41কে গুণ করব, 3 একে 3,
তিন চারি 12, তাহলে 123 সেকেন্ড। 3 দিয়ে দেখো 32কে গুণ করতে হবে, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, 96 মিনিট। এবার দেখো 3 দুগুণে 6 ঘন্টা। কী করলাম দেখো, 3 দিয়ে 41কে গুণ করলাম, 3 একে 3, 3 চারি 12, 3 দিয়ে আবার 32কে গুণ করলাম, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর এখানে দেখো 2-এর সঙ্গে 3 গুণ করলাম, 3 দুগুণে 6 ঘন্টা। এবারে দেখো এখানে কি এসেছে 123 সেকেন্ড। তো আমরা জানি মিনিটকে যখন সেকেন্ডে নিয়ে যাই তাহলে কি করেছিলাম, 60 দিয়ে গুণ করেছিলাম। এখন সেকেন্ড থেকে আমরা কিসে আসবো, মিনিটে আসবো। তাহলে কি করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে মনে রাখবে যে সেকেন্ডকে মিনিটে নিয়ে আসতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। দেখো 60 দুগুণে 120, তাহলে এখানে বিয়োগ করলে 3 হবে। তাহলে এটা হয়ে যাবে মিনিট আর এইটা সেকেন্ড। কেন দেখো, যেহেতু আমরা সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করছি, যে ভাগফলটা হবে সেটাই হবে মিনিট, আর যে ভাগ শেষ যেটা থাকবে সেটা সেকেন্ড হবে। তাহলে এখান থেকে দেখো 123 সেকেন্ড থেকে আমরা ক মিনিট পেলাম, 2 মিনিট পেয়ে গেলাম, আর 30 সেকেন্ড অবশিষ্ট আছে। তাহলে কি করব, এখানে 6 ঘন্টা যেমন আছে তেমন থাকবে। তাহলে এই যে 96 মিনিট আছে, এই 96 মিনিটের সঙ্গে এই যে 2 মিনিট, তাহলে এটা যোগ করে নেব মিনিট। আর 123 থেকে তো 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড নিয়ে নিয়েছি, পড়ে আছে 3 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। পরের লাইনে দেখো 6 ঘন্টা যেমন আছে থাক, তাহলে 96 আর 2 যোগ করলে 98 হয়ে গেল, মিনিট 3 সেকেন্ড। পরের লাইনে দেখো আমরা এই 98 মিনিটকে আবার ঘন্টায় নিয়ে যাব। তো মিনিটকে ঘন্টায় নিয়ে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, কারণ ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। এখন মিনিট থেকে আমরা ঘন্টায় আসবো, তাহলে মিনিটকে 60 দিয়ে ভাগ করব। দেখো 98, 60 দুগুণে তো 120 বেশি হয়ে যাবে, তাহলে 1 দিলে 60, বিয়োগ করব, তাহলে এটা 8, আর 6 আছে কত দিয়ে 9, 3, তাহলে এটা হয়ে যাবে ঘন্টা আর এটা হয়ে যাবে মিনিট। কারণ যেটা 60 দিয়ে যখন মিনিটকে ভাগ করব, যে ভাগফলটা হবে সেটা ঘন্টা হয়, আর যেটা ভাগ শেষ থাকে সেটা হচ্ছে মিনিটই থাকবে। তাহলে 6-এর এখানে দেখো আমরা 1 মিনিট 1 ঘন্টা যোগ করে নেব, এটা হয়ে গেল ঘন্টা। আর 98 থেকে তো আমরা নিয়ে নিয়েছি 60 মিনিট নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে আর 38 মিনিট আর 3 সেকেন্ড। তাহলে লাস্ট লাইন দেখো 6-এর 1-এ 7, 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড, 3 সেকেন্ড। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হলো, 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড। এটাই 3-এর জিত দাগের উত্তর। সেই সঙ্গে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।